ধাতিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়সরাজপুর, স্টেশন পাড়া, মাহালিপাড়া সহ স্থানীয় এলাকায় প্রায় 200-র অধিক পরিবার তীব্র গরমে জল না পেয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। 3 বছর আগে পিএইচইর তরফ থেকে বসানো হয়েছে টাইম কল। স্থানীয় এলাকায় বেশিরভাগ বাড়িতেই সেই কানেকশন পৌঁছেছে, কিন্তু 3 বছর ধরে পড়ছে না সেই কল দিয়ে জল। স্থানীয় এলাকার একটি টিউবওয়েল ভরসা তাদের, কিন্তু সেই টিউবওয়েল দিয়েও খাবার উপযুক্ত জল পড়ে না। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় আজ সোমবার ধাতিগ্রামের পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় এলাকার মহিলারা। মহিলাদের কাছে অভিযোগ শুনেই এলাকায় পৌঁছালেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কল্লোল বিশ্বাস, দিলেন সমস্যা সমাধানের আশ্বাস। এ প্রসঙ্গে কল্লোল বাবুকে জানতে চাওয়া হলে তিনি বলেন, 3 বছর ধরে এই এলাকায় পানীয় জল পৌঁছাচ্ছে না, সেটা আমার জানা ছিল না। যবেই জেনেছি ওই দিনই পঞ্চায়েতকে চিঠি পাঠিয়েছি। পঞ্চায়েতের তরফ থেকে কোনো রেসপন্স পাইনি, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এদিন তিনি। এ প্রসঙ্গে গ্রামবাসীরা বলেন, পুরো গরমে জল না পেয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। 3 বছর ধরে কল আছে, জল নেই, তাই আজ বিক্ষোভ দেখিয়েছি। সমস্যা নিয়ে এসেছেন এখানে আজকে? টাইম কলের জল আমাদের পড়ছে না, তাই জন্যই শুধু কলটাই বসিয়ে দিয়েছে। আর কতদিন আগে বসিয়েছে? 3 বছর আগে বসিয়েছে। স্যাররা খালি আমাদের টাইমটাই দিয়ে যাচ্ছে যে 6 মাস লাগবে, 1 বছর লাগবে, 2 বছর লাগবে, আর আমরা শুধু সময় নিয়ে যাচ্ছি। আর আমাদের খালি বলেই যাচ্ছে যে জল দেবো, আর দিচ্ছে না স্যার। আচ্ছা, আমাদের এখানে এসছি, খুবই সমস্যা নিয়ে আমরা মরে যাচ্ছি জলের জন্য, একটু ব্যবস্থা করে দিন আপনারা। আচ্ছা, মানে ওখানে কি চাপ কলও নেই? চাপ কল আছে, কিন্তু অনেকজনের, তো একজনের বাড়ির কল না, তো যে আমাদের একজনের কল আছে, আমরা টিপে টিপে কাজ করছি। আমাদের একটা পাড়া নিয়ে একটা কল যখন তখন ভেঙে যাচ্ছে। আমরা জলের জন্য বসা করার থেকে জল বয়ে বয়ে নিয়ে আসছি, আমরা হকারি করে খাই সারাদিন। আমরা পাড়াতে থাকি, গ্রামে বাসন বিক্রি করি সারাদিন, আর ওখান থেকে আসার পরে আমাদের টিপে টিপে জল ভরে ভরে আমাদের সংসারের যাবতীয় কাজ করতে হয়। মানে কল আছে কিন্তু জল পড়ে না? একটা না, যেটা কল দিয়েছে আমাদের টাইম কল, ওটাতে তো জল আসছেই না। মানে কতদিন ধরে আসছে? 3 বছর ধরে। কোন পাড়ায় আপনাদের ওটা? আমাদের ধাত্রীগ্রাম, স্টেশন পাড়া, বড়সরাজপুর আর মাহালিপাড়া। কি নাম আপনার? আমার জ্যোতি মাহালি। কি সমস্যা আপনাদের এই এলাকায়? জল লাল হয়ে যায়, আর আমরা তো জল কিনে খাই, আমরা খেতে পারি না। এটা চান টান করি, বাসন টাসন ধুই, এইসবই করি আমরা। মানে এটা টিউবওয়েল? হ্যাঁ, টিউবকলে। আর আপনাদের যে কল দিয়েছে বাড়ি বাড়ি, সেই কলে সে করে তো জলই নেই। কতদিন ধরে? যতদিন দিয়েছে তা বোধহয় 3 বছর হয়ে গেল। আচ্ছা, দিয়ে মানে কোনো জলই পড়ে না? না, কোনোদিনও জল আসেনি। কোনো জায়গায় জানিয়েছেন এর আগে? হ্যাঁ, এতদিন জানাইনি, এতদিন এই কদিনে আমাদের কতবারই যা হয়ে গেল, কিন্তু জানা হয়ে গেল। আজকে এসছে ইঞ্জিনিয়ার সাহেব এসছেন এখন? হ্যাঁ, এসছে তো, দেখে যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে হয়তো। কি নাম আপনার? আমার নাম পুষ্প দাস। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান অশোক চৌধুরী তিনি বলেন, পিএইচই দপ্তরের তরফ থেকে পাওয়া গেছে, সকলকে নিয়ে বসে দ্রুত সমস্যার সমাধান যাতে হয় তার আশ্বাস দিয়েছেন তিনি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলছি, 3 বছর ধরে ধাত্রীগ্রাম এলাকার বেশ কিছু জায়গাকার মানুষ জল পাচ্ছে না, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রত্যেকটি বাড়িতে জল গিয়ে পাঠানোর কথা বলছেন, সেখানে 3 বছর ধরে এলাকার মানুষরা বঞ্চিত জলের জন্য। আপনার অফিসে এসে আজকে বিক্ষোভও দেখিয়েছেন তারা, কি বলবেন? তো ওনারা যে 3 বছর ধরে জল পাচ্ছে না, এটা আমার জানা নেই আর কি। ওনারা জল পাচ্ছেন না কিছুদিন জন্য, সেটা একটা টেকনিক্যাল কারণ ছিল, একটা ভাল্ব আমাকে কাজ করতে হবে। তো সেটা আমি জানতে পেরেছি দিন 10-15 আগে। জানার সঙ্গে সঙ্গে যেটা প্রবলেম হচ্ছিলো, যে ভদ্রলোক ওখানকার কিছু পলিটিক্যাল ইকুয়েশন ছিল, যে কারণে আমার প্রবলেম হতেছিল, আমার কাজটা করতে দিচ্ছিল না। তো সেটা আমি একটা চিঠি করে পঞ্চায়েত প্রধানকে জানাই যে ওটা আমাকে করতে দেওয়া হোক। পঞ্চায়েত থেকে কোনো রেসপন্স পাইনি। সাধারণ মানুষজন এসছেন, গরমের মধ্যে তারা জল পাচ্ছেন না। আমি এখন ওনাকে বলেছি আমি 3টের সময় যাব, আমি নিজেই এখন যাব, গিয়ে আমি কথা বলে দেখব কি সমস্যার সমাধান করা যায় কিনা কোনোভাবে। যদি সুস্থভাবে সমস্যার সমাধান হয় তাহলে হবে, না হলে পরে আমাকে পুলিশ প্রশাসনকে জানিয়ে যেভাবে হোক গ্রামের মানুষকে জল দিতে হবে। মানে কি সমস্যা হচ্ছে যার জন্য করা যাচ্ছে না? একটা লাইন দিয়ে জল যাবে, একটা জায়গায় আমাকে ভাল্বটাকে অপারেট করতে হবে। যেখানে আমি অপারেট করব, যে এলাকা থেকে জলটা আমি অন্য একটা, এখানে যেখানে জল যাচ্ছে না সেটা হচ্ছে বড় সরোজপুর আর ছোট সরোজপুর, আর আমি যেখান থেকে এটা নিয়ে যাব সেটা হচ্ছে দাসপাড়া। এখন দাসপাড়ার যারা আছেন তাদের ভাবনা যে এখান থেকে জল নিয়ে গেলে দাসপাড়ার লোক আর জল পাবে না। কাদের ভাবনা সেটা? দাসপাড়ার যারা স্থানীয় মানুষজন আছে বা লোকাল নেতৃত্ব আছে, তাদের মনে হচ্ছে, মানে পলিটিক্যাল অফকোর্স, তাদের মনে হচ্ছে যে তারা জল পাবে না। এটা মনে হয় না, একটা আমার বাড়িতে একটা বালতি রয়েছে, এই বালতি থেকে জলটা নিয়ে গেলে পরে আমি মনে হয় জল পাবো না, তা তো না, জল তো কন্টিনিউয়াসলি ফ্লো হবে। তো
তো সেই কারণে হয়তো তারা কাজ করতে দেননি। এখন তাদেরকে বোঝাবো, প্রথমে বুঝিয়ে যদি করতে দেন ভালো কথা, যদি নাও দেন তখন আমি পুলিশ প্রশাসনকে জানাবো। মানে এটা কি আগেও আপনারা জানিয়েছিলেন তাকে? চিঠি করে জানানো হয়েছে। আর 11 তারিখ কাকে কাকে জানিয়েছিলেন? প্রধানকে জানানো হয়েছে, প্রধান কি বলছেন? ভিডিওকে জানানো হয়েছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, প্রধান আর ভিডিওকে জানানো হয়েছে। প্রধান কি বলছেন? প্রধান কিছু বলেননি। প্রধান নাকি বলেছেন ওটা পিএইচই করবে, পিএইচই করবে, কিন্তু হুম। পিএইচকে তো করতে দিতে হবে। পিএইচকে কাজটা করতে দিচ্ছে না। ওখানকার লোকাল মানুষজন হোক কি লোকাল নেতা আমি জানি না, যেই আছে, তো ওই কারণে এখন যাবো কি আছে নিজে দেখবো, দেখে এখানে মানুষজন যাতে জল পায় সেই ব্যবস্থা করবো, ইমিডিয়েটলি জল পাওয়ার ব্যবস্থা করবো। কি নাম স্যার আপনার? কল্লোল বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কালনা সাব ডিভিশন। গ্রামের বড় সরাজপুর এবং সংলগ্ন এলাকায় প্রায় 200-র উপরে বাড়িতে পিএইচই লাইন দিয়েছে, জল পড়ে না। পিএইচই দপ্তরের অভিযোগ যে পঞ্চায়েতের সহায়তা দরকার, পঞ্চায়েতকে মেলও পাঠানো হয়েছে, কিন্তু পঞ্চায়েত কোনো রিপ্লাই দিচ্ছে না বলে কাজ করতে পারছে না। এবার বলি, এই যে সমস্যাটা হয়েছে এটা মানে দীর্ঘদিনের সমস্যা ছিল। ওরা প্রত্যেক বাড়িতে লাইনটা করে দিয়েছে, কিন্তু কিছু সমস্যার জন্য সেই বাড়িতে জল যাচ্ছিল না। এবার যখন যে পাড়াটায় সরাসরি জল যাচ্ছিল না, সেই পাড়ার কিছু মানুষ আমার কাছে আসে এবং আমি তাদেরকে বলি যে আপনারা পিএইচই দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, কী সমস্যা তারা বলতে পারবে। এবার পিএইচই দপ্তরে তারা যখন যায়, তখন পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনার অফিসের কোনো একজনকে পাঠান। আমার পঞ্চায়েত আমার সঙ্গে দেখাও করে এবং আমি তখন ওনাকে বলি যে আপনাদের যখন এই সমস্যাটা হচ্ছে আপনারা পঞ্চায়েতকে জানাননি কেন, পঞ্চায়েতের সহযোগিতা নেননি কেন, ঠিক আছে? তখন উনি বলে যে তাহলে আমাকে কী করতে হবে। ঠিক আছে, আপনি অফিসে এলে চিঠি করুন। তো আমাদের মেলে একটা চিঠি করেছে, আমি দেখেছি সেটা, ঠিক আছে? তো এটা নিয়ে মেলে চিঠি করার পরে ওরা আমার সাথে কোনো যোগাযোগ করেনি, কিন্তু আমি দাসপাড়ায় যারা আমাদের ওখানকার লোকজন আছেন তাদেরকে আমি ডাকি অফিসে এবং তাদের সাথে আলোচনা করি আমি যে কী সমস্যা আছে। এবং তারা যেটা বলতে চায় যে আশঙ্কায় ভুগছে যে ওখানে যদি পিএইচই থেকে কোনো ভাল্ব লাগানো হয় তাহলে আমাদের এদিকে জলটা কমে যাবে। এবার পিএইচির যেটা বক্তব্য হচ্ছে ওই ভাল্বটা লাগালে এইদিকে জলটা কমবে ঠিকই, জলটা বন্ধ হবে না, কিন্তু বড় সরাসরি যে দিকটা জল যাচ্ছে না সেদিকটা জলটা যাবে। তো এটা একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার। তো আমরা ওই পক্ষকে নিয়ে আমরা আলোচনায় বসবো। ওরা মেলটা করেছে, কিছুদিন আগেই করেছে মেলটা, আর মেলটাকে করতে বলি আমরাই বলি চিঠি করার জন্য অফিসিয়ালি। ওরা কোনো চিঠি করেনি আমাদের, আমি বলার পরেই চিঠিটা করে ওরা। তো এটা আলোচনা সাপেক্ষ। তো আমরা ওই পক্ষকে নিয়ে একবার বসবো, দাসপাড়ার বাসিন্দা যারা আছেন তাদেরকে নিয়ে বসবো, সরাজপুরে যারা আছে তাদেরকে নিয়েও আমরা বসে একটা আলোচনাটা সিদ্ধান্ত নেবো যাতে সমস্যাটার সমাধান করা যায় খুব তাড়াতাড়ি। মানে খুব শীঘ্রই সমস্যা সমাধান হবে। হ্যাঁ, সমস্যার সমাধান যাতে করা যায় চেষ্টা করবো আমরা। কি নাম আপনার? আমার নাম অশোক চৌধুরী, হাতিগ্রাম গ্রাম পঞ্চায়েতের দত্তগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান।